মা, বলছি যে কালকে না আপনি আমাকে রেসিপিটা যে বলে দিলেন না মোচা চিংড়ির, আপনি তো কেটে কুটে দিলেন, যাই হোক আমি তো মোচা চিংড়ি করেছিলাম। আপনার ছেলে না কালকে রাত্রে খেতেই পারলো না মোচা চিংড়িটা, বলছে কি মায়ের মতো একদম হয়নি। তো আজকে তো আবার কচুরলতি কচুর শাক এইসব এনেছি, ইলিশ মাছের মাথা দিয়ে করতে বলে গেছে আপনার ছেলে। তো কি করব বলুন তো, আমি করব নাকি আপনিই করবেন? কারণ আপনার ছেলে আপনার হাতের রান্নাই খেতে ভালোবাসছে, আমার হাতে তো একদমই খেতে চাইছে না, বলুন না। হ্যাঁ, আমি কালকেই ভাবছিলাম, আমি জানতাম আমার ছেলে আমার হাতে রান্না ছাড়া খাই না, আর তুমি তো নতুন বিয়ে হয়ে এসছে, তুমি পারো না কি তাই যে আমার মতো রান্না করতে? আমি ভাবছিলাম, মনটা আমার খচখচ করছিল। আচ্ছা ঠিক আছে, থাক, তোমার করতে হবে না, আমি করে নিচ্ছি। আমার ছেলে যদি নাই খেতে পারে রাত্রিরে এসে শান্তি করে, তাহলে আর কি হলো? সেরকম রান্না করার দরকার নেই, দরকার নেই, আমি করছি, যাও তুমি। মা, বলছিলাম যে আগের মাসে আপনি বোতলগুলো পরিষ্কার করে দিয়েছিলেন, দেখুন এখনো পর্যন্ত কি চকচক করছে। তো প্রত্যেক মাসে তো বোতল ধোয়া উচিত, তাই না? ভিতরে তো অনেক ময়লা জমে যায়। তো কি করব বলুন তো, বোতলগুলো কি আমি ধোবো নাকি আপনি ধুয়ে দেবেন? আসলে আপনি এত ভালো করে ধুয়েছেন, দেখুন এখনো চকচক করছে। আপনার ছেলেও বলছিল যে এত সুন্দর করে ধুয়েছে। আপনার ছেলের বন্ধু পরশুদিন এসেছিল, সেও বলছিল যে বাবা বোতলগুলো কে পরিষ্কার করে বৌদি, একবারে নতুনের মতো। আমি তো বললাম এই বোতলগুলো প্রায় 15 বছর হয়ে গেছে, কিন্তু আমার শাশুড়ি পরিষ্কার করে। তো ও তো শুনে খুবই ভালো বলছিল। ও, তাই নাকি? আসলে আমি যখন যে কাজটা করি খুব মন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করি। আমার বাবা এরকম নোংরা কাজ একদম ভাল লাগে না। আমি একটা জিনিস একবার ধোবো, একবারে 1 মাস 1.5 মাস চলে যাবে, খুব ভালো থাকবে। আমার শাশুড়ি কোনোদিন আমার নিন্দা করতে পারেনি। যারা বাড়িতে আছে সবাই আমার প্রশংসা করে আমার কাজের, আমি এত ভালো কাজ করতে পারি। তোমার করতে হবে না, রেখে দাও, আমি আবার করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখানে রেখে দিচ্ছি, হ্যাঁ। মা, আপনি যে বললেন আজকে বিকালে আপনার দিদি জামাইবাবু আসবে, তো আপনার ছেলে তো সকালবেলাই বাজার দোকান করে দিয়ে গেছে, পোলাওয়ের চাল এনে দিয়ে গেছে আর মটন করতে বলেছে। তো আগের দিন আপনি যে পোলাওটা বানিয়েছিলেন না, হেভি হয়েছিল, একদম আঙুল চেটে খেয়েছে, আমার বাড়ির সবাইও খুব ভালো বলে গেছে। তো আজকে কি আমিই করে নেবো নাকি আপনি করবেন আপনার দিদি জামাইবাবুর জন্য? না না, তুমি বলে ভালোই করেছো। তারা আসবে অনেক দিন পর, তোমার বিয়ের পরে প্রথম আসছে, তুমি রান্না করবে, কিরম খেতে হবে না হবে। আমার ছেলের যখন ভালো লাগে না, ওদেরও ভালো লাগবে না। আমি রান্নাটা করছি, তুমি সব কেটে কুটে দাও, যোগাযন্ত্র করে দাও, আমি করব। তুমি আমার দেখে দেখে শিখে নিও, আগে শিখে তারপরে পরে করবে। এখন করতে হবে না, আমি যাচ্ছি, চলো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।